রেসিপি। তো পটলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে। দেখো আমি কত সুন্দর পটলগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এইভাবে পটলগুলো কেটে ধুয়ে নিতে হবে। আর একটা ছোট গ্রেট মেশিনের সাহায্যে পটলগুলো আমি গ্রেট করে কেটে নেব। পটলগুলো গ্রেট করে কেটে নিয়েছি, কত সুন্দর মিহি করে কেটে নিয়েছি। দেখো চিংড়ি মাছের মাথাগুলো অনেকেই ফেলে দেয়, তো আমি ফেলে দিইনি, এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা শিলে বেটে নেব। চিংড়ি মাছের মাথাগুলো বেটে নিয়েছি, আর নিয়েছি রসুন বাটা, আদা বাটা। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেলটা ঢেলে দেবো। তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরে দিয়ে দেবো। তোমরা পারলে শুকনো লঙ্কাও চিড়ে দিতে পারো। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, এবার দিয়ে দেবো চিংড়ি মাছের মাথাগুলো যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো কুচি করে, তাতে টেস্টটা আরও ভালো হবে। একটু ঝাল ঝাল করে দেবে, যাতে একটু ঝালটা বেশি হয়, তাতে খেতে আরও সুন্দর লাগবে। আমি এবার ভালো করে মশলাটা ভেজে নেব। এই মশলাটা কোনো জল দেব না, আঁচটা একটু কম করে মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে ভেজে নেব পটলগুলো। এইভাবে ভালো করে পটলগুলো ভেজে নেব। দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার নাবিয়ে নেব। আমি পটলের রেসিপিটা নাবিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। যারা পটল খেতে চায় না বা অপছন্দ করে, তাদের এইভাবে পটল রেসিপি করে খাওয়াবে। কেউ বুঝতেই পারবে না যে পটল খাচ্ছি কি। আমার এই রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করো। দেখা হবে অন্য এপিসোডে অন্য রেসিপি।